তো হ্যালো বন্ধুরা, রাজশ্রী ব্লগার চ্যানেলে তোমরা সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে তোমরা সঙ্গে নতুন একটা ব্লগ লই আইতাছি, যে অনেক দিন পরে আগরতলা যাইতাছি। তো আগরতলা যাওয়ার উদ্দেশ্যে রওনা হইয়ার। তোমরা হয়তো ভাবতেছো যে আমি ভয়েস দেওয়ার, যে জার্নির মধ্যে ভয়েস দেওয়ার। তো আসলে আমি বাসার থেকে বাড়িতে সময় বা বারণের আগে কোনো ভিডিও করতে পারছি না, কারণ এসে অনেক ব্যস্ততার মধ্যে। আর বুঝতেই পারা যে আমার বেশি ব্যস্ততা, একলা মানুষ, একলা ঘরের মধ্যে আমার হাজব্যান্ড, আমার মেয়ে আর আমি, এর মধ্যে ঘরের কাজকর্ম সব কিছু। আর এতদিনের লেগে যাই, আর ঘরের মধ্যে একটু কাজকর্ম করিয়া যাইতেই লাগে, যাতে তোমরা সবাই বুঝতে পারায়। তো যেদিন গেছি এদিন সকালবেলা আমি স্কুল সারিয়া 11টার সময় আইছি, তারপরে 12:30টার ট্রেন। তো আমার কোয়া হয়েছে যে আরও আগে ট্রেন, তো আমার খুব তাড়াহুড়া আছিল, তার লাগে আমি ব্যাগপত্র গুছাইছি, কিচ্ছু আমি ভিডিও করতে পারছি না। সোজা তোমার সঙ্গে গাড়ির মধ্যেই কথা হইতাছে। তো তোমার সঙ্গে কথা কইতে কইতে দেখো আমার ধর্মনগর দিকে যাই আর গিয়া। আর ধর্মনগর রেল স্টেশনে যাওয়ার লাগিয়া রওনা হয়েছি। তো আমি যাইতাছি যে আগরতলা আমার ভাসুরের বাড়ি। আর ভাসুরের বাড়ি যাইতেছি যে আমারে কিন্তু ভাসুর আইসুইন যে আমারে নেওয়ার লাগিয়া, আমি আমার মেয়েরে, আমার হাজব্যান্ডের তো সময় নাই আর একটু ব্যস্ততার মধ্যে আর কি, তার লাগিয়া আমার ভাসুর আইসুইন যে আমরা নেওয়ার লাগিয়া। এরপরে মানে যাওয়ার তো খুব আগ্রহ, খুব খুব তাড়াহুড়া। আর আমার জানো তো, আমার ভাসুর, আমার হাজব্যান্ড, তারা সবাই একটু তাড়াহুড়ার মধ্যে থাকে। তো তোমরা সঙ্গে কথা কইতে কইতে আমরা আই গেছি ধর্মনগর রেল স্টেশনে। আর অপেক্ষা করি, আর যে রাস্তায় অপেক্ষা করি আর যে কোনো সময় স্টেশনে যাইমু আর ট্রেন আইব আর ট্রেনে চড়মু। তো যাই হোক, আই গেছি কিন্তু এত তাড়াতাড়ি। আর তাড়াতাড়ি আইসি যে আমার একটু মনও খারাপ, কারণ অনেক কিছু লইতেই ভুলে গেছি। আমার বাসুরের এত তাড়াহুড়া যে কিছু ঠিকভাবে লইতেই পারছি না। আর ঠিকভাবে লইতে পারছি না বলতে, হাতের যে টাকাটা লইমু এটা পর্যন্ত আমার হাজব্যান্ড দিছে, কিন্তু আমি ঘরের মধ্যে রাখিয়া গেছি গিয়া, যার কারণে আমার বাইকনার কাছে গিয়া অনলাইনে লইতে লাগছে। তো অনলাইনে না, ক্যাশ লইছি আর অনলাইনে আমার দিতে লাগছে। যাই হোক, এটা আমার সলিউশন হয়েছে টাকার। এরপরে আমার একটু কীরকম লাগছে যে আরও অনেক কিছু কিন্তু আসিল, লইতে পারছি না। আর তাড়াহুড়ার লাগিয়া যে জায়গায় যাই মুইটা তো বুঝতেই পারায় একটু তাড়াহুড়া থাকে। এরপরে অপেক্ষা করতে করতে আই গেছে ট্রেন। আর আমি একটু সামনে গেছিলাম গিয়ে আর কি। তো আমার বাসুরে কইতাছে যে একটু ফিচ্ছে আনাই লেগিয়া। এরপরে ট্রেনের এত কাছাকাছি যাইতাম না। আর আমার তো সব কিছু ভুলে গেছি, যে আমি ভিডিও করার লাগে আমি সব কিছু ভুলে গেছি। তো যাই হোক, ট্রেনটা আইসে আমার সঙ্গে সঙ্গে আমার এত ভালো লাগছে যে এত সময় অপেক্ষা করার পরে 1.5 ঘন্টা হইব অপেক্ষা করছি। তো যাই হোক, না 1.5 ঘন্টা না, একটু কম হইব। তো যাই হোক, অপেক্ষা করার পরে আইসে ট্রেন। আর এখানে আমার ভাইগনাও আছিল, আমার হাজব্যান্ডের জ্যাঠাতো বোন। তো জ্যাঠাতো বোনও আসিল আমরা সঙ্গে, তাইনও যাইব ধর্মনগর স্টেশনে, তাইনও আইছে, তার ছেলে লই আইছে। তো যখন গেছি আমরা ধর্মনগর স্টেশনে তো উঠছি। তো ধর্মনগর স্টেশনে উঠছি সময় অনেক কম মানুষ আছিল। তো এরপরে একটা স্টেশন পাইছি, কিছু মানুষ নামছে, কিছু মানুষ উঠছে, কিন্তু আমরা তো আরামসে বইয়া যাই। আর সবাইরে দেখাই আর যে মানুষ যে কম, কোনো জায়গায় যাইতে হইলে আরেকদিন কী হয়েছে দাঁড়াইয়া আইতে লাগছে আর কি। তো গিয়া যখন সিট পাই আমার খুব ভালো লাগে, যে দাঁড়াইয়া তো যাইতে লাগতো না। আর দাঁড়ানিটা আমার এত বোরিং লাগে, আমি দাঁড়াইতেই পারি না, দাঁড়াইয়া কোনো জায়গায় যাওয়া করতে পারি না। এরপরে অপেক্ষা করতেছি যে ট্রেনে যখন আইসি একটু টিফিন না করলে ভালো লাগে না। আর সবসময় তো আর ট্রেনে যাতায়াত করি না, তো অপেক্ষা করতেছি। কিন্তু অপেক্ষা করলে কী হইব, আমরা যে টিফিন খাওয়ার লাগে অপেক্ষা করতেছি, এই টিফিনটা কিন্তু আইতেছে না। অপেক্ষা করি আর খালি যে টিফিন আইতো সঙ্গে সঙ্গে পৌঁছে দেওয়ার, কারণ আমি যে জায়গায় যাই যখন ভিডিও করে আমার মেয়ে, তখন আমি যে কোনো সময় ফটো করে যা করে আমার ত্রিভঙ্গি মুখ আমার দেখাইতেই লাগে। একটা পোজ জানি, একটা পোজ দিই। তো যাই হোক, তোমরা যদি আমার আরও ভিডিও দেখে থাকো তো দেখতে পারবে, আমি সবটির মধ্যে কিন্তু পোজ দিই, কোনো নিত্য নতুন পোজ না, আমার যা পুরানা পোজ আছে তা। এরপরে অপেক্ষা করতে করতে আমরা প্রিয় জিনিসটা আইছে, প্রিয় টিফিনটা, এটা হচ্ছে চানা বয়েল। আর চানা বয়েল আমি ঘরেও
বানাইয়া খাই। আমার মেয়েও ভালো পায়, আর আমার ভাসুরেও ভালো পায়, আমার ননাসেও ভালো পায় না। তো আমরা অপেক্ষা করতে করতে আমার প্রিয় খাবারটা আইছে। আর তোমরা হয়তো ভাবতেছো যে আমি চানা বয়েল বানাইতেছে, যে আমি তোমরা দেখাইতেছি, কিন্তু সত্যি আমার ভালো লাগে। সবাই পারে বানাইতে, জানে বানাইতে, তারা সবাই দেখে, কিন্তু আমার তারপরেও আমার দেখাইতে ভালো লাগে, তার লেগে দেখি আর মানে দেখাই আর কি। তো যখন সাজায় আর কি, যখন চানা বয়েলটা দিছে কীরকম লাগছে, এরপরে একটা জিনিস দিচ্ছে, আর এই যে সসটা দিছে আমার তো খুব ফেভারিট। তো তোমরা কীরকম লাগে অবশ্যই হইও, আমার খুব ভালো লাগে। আর দেওয়ার পরেই কালারিংটা খাওয়ার হয়ে গেছে। তো হাতে দিতে না দিতেই কিন্তু এর মধ্যে বিট লবণ, ওয়াও, একদম খুব ভালো লাগে আমার বিট লবণ। তো খালি আমি খাই, আমার ভালো লাগে বিট লবণ খাইতে। এরপরে আমরা হাতে আই গেছে আমরা টিফিনটা, ফেভারিট টিফিন যেটা। তো আমার পরে আমি একবার খাইতে আসলাম, তো ভাবলাম না ভিডিও করি। আমার মেয়ে তো অলরেডি স্টার্টই করিয়া দিছে। তো আমার ননা সে মানে কইরা আর কি যে ভিডিও করিয়াও খাই। তো ভিডিও করা শেষ, তাই না ঘাটাঘাটি শুরু করছেন। খাইয়া বোঝা গেছে যে আমি ক্লান্ত হয়ে গেছি। আসলে এটা না, জার্নি হলেই আমি ক্লান্ত হয়ে যাই একটু। এরপরে তো তাড়াহুড়ার মধ্যে, এরপরে আমি একটু ঘুমাইছি, আমার মেয়ে এটার মধ্যে ভিডিও করা শুরু করছে। তো ভিডিও করতে সময় তো আমি কইতে পারি না, পরে আমার ডাকছে আর কি। দেখার পরে তো ভাবলাম যে এইটা আমি ভিডিওর মধ্যে দিতাম না। এরপর কই না, সব কিছু যখন তোমাদের সঙ্গে শেয়ার করি, আর তো এটাও শেয়ার করি। আমি যে জার্নি করলে আমার ঘুমাই যায়। এরপরে তোমাদের লোক কথা কইতেই আইসি আগরতলা স্টেশনে। আইয়া তো আমরা মানে আরেকটা অটো ধরিয়া আমরা রওনা হয়েছি আমার ভাসুরের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো যত আগাইতেছি ততই আমার ভালো লাগতেছে, কারণ অনেক দিন হয়েছে, 3 বছর হয়ে গেছে যে গেছি না। তো অনেক দিন পরে আর কি যাইমু। তো যাই হোক গেলাম, যাওয়ার পরের দিন ষষ্ঠী পূজা, মানে জামাই ষষ্ঠী। তো এটা লাগিয়া তারা রেডি করতেছে। আমার ননাস তো গিয়ে রেডি শুরু করতেন, আমি একটু ক্লান্ত আসলাম। তো এই যে দেখতেছো আমার হাসছে, তো আমার বড় জাল আর কি। এখানে আমার জালের মাও আছে, মা, এরপরে আমার ননাস। এদিকে আমার মেয়ে বইয়া কী জানি করতেছে, আমার ভাসুরের ছেলে এখানে নাচতেছে। তো একটু শয়তানি তো করবোই। এরপরে আমি একটু রেস্ট করিয়া তারপরে বললাম যে আমিও একটু হেল্প করি। এরপরে একটু লাড্ডু, তারপরে মানে যা টুকটাক খাওয়ান, যা বানাইবার, তো আমি একটু হাতে হেল্প করতেছি। আর এটা আমার ভাসুরের বড় ছেলে। তো যাই হোক, ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই কইও। আর তোমরা যে ভিডিওটা দেখায়, এটার কিন্তু লাস্ট খুব সৌন্দর্য, খুব ভালো। আর এখানের মধ্যে ভালো আমার ওইটাই লাগছে যে সবাই মিলিয়ে আনন্দ করিয়া আমরা কাজটি করি। আর ষষ্ঠী পূজার মানে জামাই ষষ্ঠীর লাগিয়া, এমনকি আমার ভাসুর পর্যন্ত আইয়া এখানের মধ্যে মানে হেল্প করছেন। তো তোমরা দেখবা এমনি, এই দেখো আমার ভাসুরে হেল্প করা। তো জামাই ষষ্ঠী যে এটা আরও খুব সৌন্দর্য হইয়া উঠছে পরের দিন আর কি। তো এটার ভিডিও কিন্তু আমি আরেকটা ভিডিওর মধ্যে দিমু। এই ব্লগটা আমি আরেকদিন দিব, এটার মধ্যে এই ব্লগটা না। আজকের লেগে এতটুকুই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার সবার কাছে হাত জোর করে অনুরোধ করতেছি যে আমার এই ভিডিওটা দেখিও, কারণ আমার মেয়ে তার জেঠুরে ষষ্ঠী দিছে। আর অনেক বছর পরে আমার বাসুরের ষষ্ঠী পাইছেন, যদিও আমার হাজব্যান্ড পাইছে না, কারণ হাজব্যান্ড তো যাওয়া হয়েছে না, আমরা সেদিকে গেছি গিয়া। আগামী বছর দুজনের সবাই মিলিয়া ষষ্ঠী হইব, এটা তোমরা দেখবাই।